বাংলায় কবে এসআইআর, এই নিয়ে গণেশ কুমার কি বলেছিলেন দেখুন। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। বাংলা এসআইআর নিয়ে তুঙ্গে তরজা, কমিশনকে নিশানা চন্দ্রিমা ভট্টাচার্যর, পাল্টা তোপ শ্রমিক ভট্টাচার্যর। কি হবেই সেটা তো আমরা দেখব, কি হবেই উনি বলে দিলেই যে সব হয়ে যাবে তা তো নয়। গণতন্ত্র যেটা বলবে সেটা হবে। উনি অগণতান্ত্রিক কিছু করলে সেটা বাংলার মানুষ মেনে নেবেন না। আমাদের দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের সাংসদরা যে ভূমিকা পালন করেছে সেটাতেই নিশ্চয়ই নির্বাচন কমিশন বুঝতে পেরেছে যে বাংলা কি করতে পারে। এসআইআর হবে, এটা রুটিন প্রক্রিয়া। এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘণ্টার আওয়াজ শুনতে পায় আমাদের তো কিছু করার নেই। এসআইআর হবে, বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায়, যে বাধা দেবে সে থাকবে না, আর বাধাটা দেরে দিতে পারবে না। একটু অপেক্ষা করুন। নো এসআইআর নো ভোট, বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে আসছেন, আর পাল্টা তোপ অরূপ চক্রবর্তীর। নির্বাচন কমিশন খুব পরিষ্কার ভাবে ইন্ডি জোটের ইকোসিস্টেমকে, তার মধ্যে তৃণমূলও আছে, বলে দিয়েছে আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কমন সিটিজেন হিসেবে, ভারতীয় সিটিজেন হিসেবে আমরা ইলেকশন কমিশনের এই বোল্ডনেসকে ওয়েলকাম করি। পশ্চিমবঙ্গে আমাদের ডিমান্ড নো এসআইআর নো ইলেকশন। ভোটার লিস্ট যদি সাফ সুতরা না হয়, ইলেকশন কখনো ফেয়ার হতে পারে না। শুভেন্দু অধিকারী যখন আগ বাড়িয়ে নির্বাচন কমিশনার হতে চাইছেন, ওনাকে জবাব দিতে হবে বিহারের এসআইআর প্রসেসে যাদের নাম বাদ গেছে 65 লাখ মানুষের, কজন অনুপ্রবেশকারী, তাদের মধ্যে বাংলাদেশ বা নেপালের বা পাকিস্তান থেকে বা শ্রীলঙ্কা থেকে কজন এসেছেন? কেউ না। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী যত রোহিঙ্গা আছে তার সংখ্যা 15 লক্ষ। তো মায়ানমারের গোটা রোহিঙ্গাই যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে, তাহলে 80,000 বুথকে 15 লক্ষ দিয়ে ভাগ করলে অন্তত প্রতি বুথে 200 থেকে 300 করে রোহিঙ্গা থাকার কথা। আপনি কোনোদিনও রোহিঙ্গা দেখেছেন? আমি দেখিনি। এখন শিশির অধিকারী রোহিঙ্গা না মিঠুন চক্রবর্তী রোহিঙ্গা, সেটা তো আমি বলতে পারবো না। গতকাল নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার নাম না করে রাহুল গান্ধীকে তোপ দেখেছিলেন ভোট চুরি নিয়ে। তারপরে আজকে দ্বিতীয় দিন রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা করছেন বিহারে তেজস্বী যাদবকে, আরজেডি নেতা তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে। এসআইআর এর বিরোধিতায়, ভোট চুরির বিরোধিতায়, ভোট চুরি যে বারবার দাবি করছে বিরোধীরা, আজ ভোটার অধিকার যাত্রার দ্বিতীয় দিন 1300 কিলোমিটার ঘুরবেন রাহুল গান্ধী। কর্মসূচি শেষ হবে পাটনায়। 1 সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি রাহুলের। সংবিধান রক্ষার ডাক দিয়ে এই ভোটার অধিকার যাত্রা। और इनकी आखिरी साजिश ये है कि बिहार में एसआईआर करके नए वोटरों को जोड़कर, वोटरों को काटकर ये बिहार का चुनाव चोरी करें। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করছে নির্বাচন কমিশন। বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ ভোটারের নাম। এই ভোটমুখী বিহারে এবার ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধী, সঙ্গী আরজেডি নেতা তেজস্বী যাদব। রবিবার বিহারের রোহতাস জেলার সাসারাম থেকে শুরু হয় রাহুলের যাত্রা। বিহারের 20টিরও বেশি জেলায় র্যালি হওয়ার কথা। 1300 কিলোমিটার ঘুরে 1 সেপ্টেম্বর পাটনায় শেষ। ভোটার অধিকার যাত্রার শুরুতে জনসভা করেন রাহুল। সেখান থেকেও ভোট চুরির অভিযোগে সরব হন। पहले देश को मालूम नहीं था कि कैसे चोरी की जाती है। हमने प्रेस कॉन्फ्रेंस में साफ करा दिखा दिया चोरी इलेक्शन कमीशन कैसे कर रहा है। लोकसभा चुनाव के बाद इलेक्शन कमीशन ने महाराष्ट्र में जादू से 1 करोड़ नए वोटर पैदा कर दिए। हमारा एक वोट कम नहीं हुआ। बीजेपी को सारे के सारे नए वोटरों के वोट मिले और वो चुनाव जीते। इलेक्शन कमीशन से कहा, उनको कहा हमें वीडियोग्राफी दिखाओ, इलेक्शन कमीशन ने मना कर दिया। जब चुनाव आयोग के कंधे पर এসআইআর নিয়ে পাল্টা আসরে কমিশন। শনিবার বিবৃতি, রবিবার সাংবাদিক বৈঠক।
जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है, न तो कोई पक्ष है, सब समकक्ष हैं। সম্প্রতি কর্ণাটকের মহাদেবপুরা কেন্দ্রের উদাহরণ টেনে রাহুল দাবি করেন একটি বিধানসভা কেন্দ্রে 1 লক্ষের বেশি ভুয়ো ভোটার রয়েছে। कर्नाटक में एक लोकसभा एक विधानसभा में हमने इंक्वायरी शुरू की। भाई और बहनों, पता लगा कि एक विधानसभा में 1 लाख से ज्यादा वोट चोरी हुए। जब 45 दिन चुनाव के बाद पूर्ण हो चुके हैं और किसी भी दल को, किसी भी कैंडिडेट को कोई भी गलती नजर नहीं आई, इतने दिनों के बाद इस तरह के निराधार आरोप लगाना, उनका उद्देश्य क्या है, ये सारे मतदाता और देश की जनता पूरा समझती है। और मेरे सर सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। इंडिया गठबंधन जिंदाबाद। বিহারে এসআইআর 66 লক্ষ নাম বাদ। এর বিরোধিতায় এক সুরে সরব বিজেপি বিরোধীরা। তাদের অভিযোগ এসআইআর এর নামে বিজেপি চক্রান্ত করছে, ভোটে জিততে কাজে লাগাচ্ছে কমিশনকে। এই অভিযোগে এককাট্টা বিরোধীদের টিম ইন্ডিয়া। সম্প্রতি বাদল অধিবেশনে সংসদের বাইরে এবং ভেতরে তাঁরা এ নিয়ে সুর চড়ান। সংসদের বাইরেও একজোট বিরোধীরা। কয়েকদিন আগে দিল্লিতে রাহুল গান্ধীর বাড়িতে ডাকা ডিনারে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবদের। 1 সেপ্টেম্বর রাহুলের ভোটার অধিকার যাত্রা শেষ হবে। সেদিন পাটনায় জনসভা, সেখানেও দেখা যাবে টিম ইন্ডিয়ার ঐক্যবদ্ধ চেহারা। প্রতিনিধি পাঠাবে তৃণমূলও। শীর্ষ নেতৃত্বও উপস্থিত থাকতে পারেন। चोरों को हटाइए, बीजेपी को भगाइए, किसी भी कीमत पर भाजपा को जो चोरी ही करता है उसको आने नहीं देना है। सब लोग एक हो जाइए और एक होकर के राहुल गांधी, तेजस्वी यादव सभी मिल करके इसको उखाड़ के फेंकिए, लोकतंत्र को मजबूत होने दीजिए। इस तरह का जो बेसलेस यारों का जो ब्रेनलेस यात्रा है, अगर उन्हें लगता है कि वो जनादेश के पनघट तक पहुंच पाएंगे तो ये उनकी गलतफहमी है। आपका वो रिवाज और मिजाज रहा है कि आप कभी अटल जी को कह देंगे कफन चोर, फिर कभी मोदी जी को कह देंगे चौकीदार चोर, फिर अभी कहने लगे कि चुनाव आयोग जो है वोट चोर। अरे कब तक जो है वो चोर मचाए शोर वाली स्थिति करोगे आप? নিউজ 18 বাংলা। জুনের 18 তারিখ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 1 অগস্ট থেকে, এবছরের 1 অগস্ট থেকে 100 দিনের কাজ শুরু করতে হবে। কেন্দ্র তাতে কোনো সাড়া দেয়নি। কেন্দ্রর গড়িমসির অভিযোগ উঠেছিল, রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছিল। কিন্তু এবার 100 দিনের কাজের চ্যালেঞ্জ নিয়ে একেবারে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল কেন্দ্র। কথা বলবো সরাসরি প্রতিনিধি অর্ণবের সঙ্গে, চলে যাবো অর্ণবের কাছে। অর্ণব, কি বক্তব্য কেন্দ্রের? দেখো, কেন্দ্রীয় সরকারের তরফে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে এবং দেশের সর্বোচ্চ আদালতে চলতি সপ্তাহেই সেই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আজ 18ই আগস্ট এই মামলা, অর্থাৎ 1 অগস্ট থেকে আমাদের রাজ্যে 100 দিনের কাজ শুরু হলো কিনা, প্রধান বিচারপতি টি.এস. সিবাগ নামের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে সেই মামলার পরবর্তী শুনানি ছিল, যেখানে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে নতুন করে একটি আবেদন, অর্থাৎ রাজ্যের প্রায় বকেয়া এই 100 দিনের কাজ বাবদ 4,563 কোটি টাকা, সেটা দেওয়ারও আবেদন রেখে রাজ্য সরকার এই মামলার পার্টি হয়েছে, অর্থাৎ অন্তর্ভুক্ত হয়েছে, আবেদন রেখেছে। এই শুনানি আজ হয়নি, লিস্টে এখনো রান করলো। এরই মধ্যে খবর এলো শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পৌঁছেছে। এক্ষেত্রে কেন্দ্রের যুক্তি হচ্ছে যে 100 দিনের কাজের প্রকল্প, যেটা গত 3 বছর ধরে বন্ধ রয়েছে, সেখানে একাধিক অনিয়ম বা গড়িমসি বা গাফিলতির তথ্য বিভিন্ন কেন্দ্রীয় দল যে এসছে তার মধ্যে সামনে এসছে। 4টে জেলায় তো অকাট্য প্রমাণ তাদের হাতে এসছে, যেখানে 100 দিনের জব কার্ড বা এই ধরনের অনিয়ম হয়েছে। কাজেই এই অবস্থায় তারা কিভাবে প্রসপেক্টিভ ওয়েতে 1 অগস্ট থেকে এই 100 দিনের কাজকে এগিয়ে নিয়ে যাবে, যেখানে রাজ্য সরকার সম্পূর্ণভাবে লায়াবেল তারা মনে করছে। কাজেই এই রাজ্য সরকারের
যে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের 18ই জুন, সেক্ষেত্রে বলা হয়েছিল প্রসপেক্টিভ ওয়েতে, অর্থাৎ 1 আগস্ট থেকে পুরনো দিনগুলো ভুলে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। এবং এটাও হাইকোর্ট বলেছিল যে গরিব গুরব খেটে খাওয়া প্রান্তিক মানুষের যাদের রুজি রুটি জড়িয়ে 100 দিনের কাজে সেই প্রকল্প, সামাজিক একটা প্রকল্প, সেই প্রকল্পটাকে এইভাবে মামলার বেড়াজালের মধ্যে আটকে দীর্ঘদিন বন্ধ রাখা যায় না। কাজেই কাজটা শুরু করা হোক এবং তাতে যত রকম কড়া শর্ত রয়েছে, দেশের অন্য রাজ্যেও যদি এই শর্ত না থাকে এখানে ইম্পোজ করা হোক। তারপরেও এই কাজ শুরু করা যায়নি। এখন কেন্দ্রীয় সরকার হাইকোর্টের নির্দেশকেই চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে গেল। এখন চলতি সপ্তাহে এই 100 দিনের কাজে আমাদের রাজ্যে কি হবে তার ভাগ্য হয়তো নিশ্চয়ই দেখা যাক আদালত কি হস্তক্ষেপ করে, কি পদক্ষেপ করে। আর 18ই জুন আমরা কি দেখিয়েছিলাম দেখুন। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, গরিবদের আয়ের বড় ভরসা। দুর্নীতির কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। এবার কি ছবিটা বদলাতে চলেছে? প্রশ্নটা উঠছে কারণ হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে 100 দিনের প্রকল্প চালু করতে হবে। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের বেঞ্চের পর্যবেক্ষণ, 100 দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না। দীর্ঘদিন ধরে কেন্দ্রের প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক, তা আদালত চায় না। কেন্দ্রকে আদালতের নির্দেশ, আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। এর জন্য বিশেষ নিয়ন্ত্রণ বিধি চালু করতে হবে কেন্দ্রকে। 2005 সালের এই আইনটা এটা ইনডেফিনিট পিরিয়ডের জন্য বন্ধ করে রাখা যায় না। আজকে হাইকোর্টের এই অবজারভেশন, সে কথা মাথায় রেখেই আগামী 1 আগস্ট থেকে এই স্কিমকে আবার চালু করতে হবে। এবং আশা করছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সদিচ্ছার সঙ্গে আজকে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশকে রূপায়ণ করবে এবং 100 দিনের কাজের বেনিফিট সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছাবে। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, 100 দিনের কাজে দুর্নীতি রুখতে কেন্দ্র চাইলে এ রাজ্যে জরুরি এবং পর্যাপ্ত শর্ত চাপাতে পারে। সরকারি টাকা যাতে নয়ছয় না হয় সেদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে নজর রাখতে হবে। 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল, গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য রেড রোডে ধর্নায় বসেছিলেন। বারবার আমরা সরব হয়েছি, চিঠি, ডেপুটেশন, আন্দোলন হয়েছে। আজ কলকাতা হাইকোর্টের রায় আমাদের সেই দাবি মান্যতা পেল। মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, আমরা বলছি সেটা আমাদের দাবি এবং আন্দোলনের জয়। মহামান্য বিচারপতির এই রায়কে পুরো সম্মান জানিয়ে এবং স্বাগত জানিয়ে একটি কথাই বললাম, যেটা আরো জটিলতা বাড়বে। আমরা চাই পশ্চিমবঙ্গে 100 দিনের টাকা আসুক। রাজ্য বিজেপি চায়, আমাদের পঞ্চায়েতের কর্মীরা চায়, আমরাও পঞ্চায়েত চালাচ্ছি, আমরাও চাই আসুক 100 দিনের টাকা, কিন্তু আসছে না। বা এই পরিস্থিতি তৈরি হয়েছে কেন? তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। 100 দিনের কাজের বকেয়া টাকা পেতে মামলা করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। এছাড়া আরও কয়েকটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এরকমই 4টি জনস্বার্থ মামলা এদিন নির্দেশ দেয় প্রধান বিচারপতি টি.এস. শিবগানো এবং বিচারপতি চৈতালি দাস চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, কেন্দ্রকে আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। নিউজ 18 বাংলা।